আসসালামু আলাইকুম। জামায়াতের নেতারা একটা বিষয় বুঝতেছে না বা বোঝার চেষ্টা করতেছে না। সেটা হলো এই যে নির্বাচন ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে schedule করা হয়েছে। এই নির্বাচনে যারা দায়িত্ব পালন করবে, যে প্রশাসন দায়িত্ব পালন করবে, সেই প্রশাসন স্বপ্রণোদিত হয়ে বিএনপির পক্ষে কাজ করবে, ইতিমধ্যে করা শুরু করেছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এরকম সংখ্যা হচ্ছে ৯৯ জন। এই ৯৯ জনের ভিতরে বিএনপির উল্লেখযোগ্য কেউ নেই। আছে কারা? জামায়াতের আছে। বিএনপি বিরোধী জোটে যারা আছে তারা আছে। বিএনপির সাথে সমমনাও আছে কিছু। বিএনপির বিদ্রোহী প্রার্থী যারা আছে তারা আছে। অর্থাৎ বিএনপির জন্য যারা হুমকি হতে পারে তাদের মনোনয়নপত্র বাতিল করা হচ্ছে। বিএনপির কারো করা হচ্ছে না। এক্ষেত্রে যদি বলেন বিএনপি সবাই খুব সুন্দরভাবে মনোনয়নপত্র দাখিল করছে, এটা কোনোভাবেই সম্ভব না। এরাই ২০১৮ সালে নির্বাচন করেছিল। ২০১৮ সালে মনোনয়নপত্র দাখিল করেছিল। তখন ডজনকে ডজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছিল। এবার তারা 100% অ্যাকুরেট হয়ে গেল? বিষয়টা এরকম না। এ বিষয়ে আরো স্পষ্ট হয় যখন দেখেন বিএনপির শতাধিক প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করতেছে। তাদের কাউরে কোনো ধরনের জরিমানা করা হয়নি, সতর্ক করা হয়নি, নোটিশও দেওয়া হয়নি। জরিমানা করা হচ্ছে বা সতর্ক করা হচ্ছে জামায়াতের প্রার্থীদের। তারাও কিছু ক্ষেত্রে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে। জামায়াতের এক নেতা সে অভিভাবক সম্মেলন করেছে, তাকে জরিমানা করা হয়েছে। কিন্তু মনোনয়নপত্র দাখিলের সেই দিনেও শতাধিক জায়গায় বিএনপি প্রার্থীরা মিছিল করেছে, সভা করেছে, যেগুলো স্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘন। তাদের কাউকে কোথাও কিছু বলা হয়নি। এমনকি আমাদের যে অ্যাটর্নি জেনারেল আছে তিনি সম্ভবত পদত্যাগ করেছেন, তিনিও রাশেদ খানকে নিয়ে মিছিল করে মনোনয়নপত্র দাখিল করতে গেছেন। তাকেও সতর্ক করা হয়নি, কিছুই বলা হয়নি। পুরো ঢাকা ব্যাপী এখনো তারেক রহমানের ছবি সহ পোস্টার আছে, সেগুলো সরানো হয়নি। তারেক রহমান নির্বাচনে একজন প্রার্থী, তার ছবি সহ পোস্টার এখনো আছে। নির্বাচন কমিশন কোনো ধরনের ব্যবস্থা নেয়নি, কোনো টু শব্দ করেনি। স্পষ্টভাবে বুঝবেন তারা স্বপ্রণোদিত হয়ে বিএনপির পক্ষে অবস্থান নিচ্ছে। আমি বলবো না যে বিএনপির সাথে এদের সরাসরি যোগাযোগ আছে, কিন্তু এরা নিজেরাই স্বপ্রণোদিত হয়ে বিএনপি সমর্থন করতেছে। এই আমলারাই ছিল যখন শেখ হাসিনা ছিল, তখন এরা আওয়ামী সমর্থক ছিল। আওয়ামী লীগের কর্মীদের চাইতে এরা বড় আওয়ামী লীগ ছিল। আওয়ামী লীগের কর্মীদের চাইতে এরা বড় শেখ হাসিনা ভক্ত ছিল। এখন তারা নিজের ইচ্ছায় বিএনপি সমর্থক হয়েছে। কোনোভাবে হয়তো তারা ধারণা করতেছে বিএনপি ক্ষমতায় আসবে, তাই নিজেরাই বিএনপি সমর্থক হয়ে নির্বাচনে বিএনপিকে সহায়তা করবে, সম্ভবত এরকম চিন্তা করতেছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে যদি হিসাব করেন, মনোনয়নপত্র বাছাইয়ের পরে যাদেরটা বাতিল করা হয়েছে এগুলো যদি চিন্তা করেন, স্পষ্টভাবে দেখতে পাবেন তারা বিএনপির পক্ষে স্পষ্টভাবে কাজ করছে। বিএনপির বিরোধী যে জোট আছে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই অবস্থায় এই প্রশাসন দিয়ে ফেব্রুয়ারিতে যে নির্বাচন আয়োজন করা হচ্ছে, সেই নির্বাচন যে সুষ্ঠু সুন্দরভাবে করা সম্ভব, এটা আমার অন্তত বিশ্বাস হয় না। এই বিষয়টি যদিও জামাতের নেতারা বিশ্বাস করেন না বা বিশ্বাস করতে চান না, এটাই সত্য। যখন নির্বাচন ঘনিয়ে আসবে, নির্বাচনের দিন আসবে, যখন তারা বুঝতে পারবে এই বিষয়টি, তখন আর তাদের কোনো সময় থাকবে না। যেমন মনোনয়নপত্র দাখিলের ক্ষেত্রে তারা কোথাও কোনো ধরনের বিকল্প প্রার্থী রাখেনি। তারা ধারণা করেছে এই প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে, তাদের কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হবে না। কিন্তু ইতিমধ্যে মনোনয়নপত্র বাতিল হয়েছে, আরো হওয়ার সম্ভাবনা আছে।